প্রথম ভিডিওতে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। এবার বিভিন্ন টাইপ নিয়ে অঙ্ক করব। একটা টাইপের অঙ্ক অলরেডি আগে করিয়ে দিয়েছি প্রথম ভিডিওতে, এটা সেকেন্ড টাইপের হচ্ছে অঙ্ক। দেখে নেওয়া যাক অঙ্কটা কি আছে। একটি আয়তকার জমির ক্ষেত্রফল 100 বর্গমিটার, অর্থাৎ জমিটার ক্ষেত্রফল বলে দিয়েছে এবং জমিটা কি আয়তকার, এবং দৈর্ঘ্য 25 মিটার, দৈর্ঘ্যটা বলে দিয়েছে 25 মিটার। তার পরিসীমা কত? আচ্ছা, মানে একটা আয়তকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে এবং তোমাকে বের করতে বলেছে পরিসীমা কত। এবং ঠিক করা হলো ওই জমিটির গেট ছাড়া গেটের জন্য 2 মিটার জায়গা ছেড়ে বেড়া দেওয়া হলো। এবং কি ঠিক করেছে যে ওই জমিটা গেটের জন্য 2 মিটার জায়গা ছেড়ে বাকিটা বেড়া দেওয়া হলো এবং প্রতি মিটার বেড়া দিতে 13 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। তাহলে কি কি দেওয়া আছে আমার অঙ্কে আগে দেখতে হবে পড়ে যে কি কি দেওয়া আছে, সেকেন্ড দেখতে হবে কি বের করতে হবে। তাহলে দেওয়া আছে একটা আয়তকার জমি, আমি ছবিটা আঁকছি রাফলি। দেখো জমিটা আয়তকার, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 25 মিটার আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে, এটা ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে 100 বর্গমিটার। এবার আমাকে বের করতে বলেছে যে তার পরিসীমা কত হবে। তাহলে পরিসীমা বের করতে গেলে আমার তো দৈর্ঘ্য প্রস্থ লাগবে, কিন্তু আমাকে তো এখানে শুধু দৈর্ঘ্য বলে দিয়েছে যে 25 মিটার দৈর্ঘ্য, প্রস্থ কথা তো কোথাও বলা নেই। তাহলে প্রস্থ বের করব কি করে? চল আগে প্রস্থটা বের করি। না, আমরা জানি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল। আমরা কি জানি দেখো দেখাচ্ছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান জানি কি ক্ষেত্রফল। তাহলে অতএব প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। কি করে স্যার ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য লিখলেন? দেখো এখানে প্রস্থটা বাম দিকেই থেকে গেল আর দৈর্ঘ্যটা ডান দিকে গুণ আকারে ছিল, সমান চিহ্নের ওই পাশে যেতে কি হয়েছে ভাগ আকারে হয়ে গেছে। এবার আমরা ক্ষেত্রফলও জানি দৈর্ঘ্যও জানি, তাহলে প্রস্থ বের করতে পারবো। তাহলে লিখছি দেখো ক্ষেত্রফল কত জানি, ক্ষেত্রফল জানি 100 এবং দৈর্ঘ্য জানি 25। এবার কাটাকাটি করে দেখবো, দেখো 5 দিয়ে যাবে, 5 5 25 আর এটা কত যাচ্ছে 5 2 10, 5 0 20। আবার দেখো তো 5 1 5, 5 4 20, তাহলে পেলাম 4 মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেছি 4 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেছি কোথায় গেল 25 মিটার। তাহলে বর্তমানে পরিসীমা কি হবে? পরিসীমা সমান, পরিসীমা সূত্র কি লিখেছিলাম? 2 ইন্টু বলো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছি না দৈর্ঘ্য 25, তাহলে লিখে দাও 25 প্লাস প্রস্থ কত পেলাম না প্রস্থ পেয়েছি 4 সমান যোগ করো, তাহলে 2 গুণিত 25 প্লাস 4 কত হয় 29, 29। বাহ, এবার গুণ করো, গুণ করলে কত হচ্ছে? দেখো 2 9 18, 18 8 হাতে থাকলো 1 দশক, 2 2 4 5, 58। কি হবে এটা? মিটার হবে না বর্গ মিটার হবে বলো? মিটার হবে, কারণ পরিসীমায় মিটার হয়, বর্গ মিটার হবে না। যদি ক্ষেত্রফল বের করতে দিত তাহলে বর্গ মিটার হবে। দেখো এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 100 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এখানে মিটার বলা নেই, ক্ষেত্রফলের ক্ষেত্রে মিটার আর পরিসীমার ক্ষেত্রে কি হবে শুধু মিটার। এবার নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, না ওই জমিতে গেট ছাড়া গেটের জন্য 2 মিটার জায়গা ছেড়ে বেড়া দেওয়া হলো এবং প্রতি মিটারে বেড়া দিতে 13 টাকা করে খরচ পড়লো। তাহলে মোট কত টাকা খরচ পড়বে? তাহলে গেটের জন্য 2 মিটার ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে অ্যাকচুয়ালি বেড়া দেওয়া মানেই বলো তো, বেড়া দেওয়া মানেই তো পরিসীমা। এবার 2 মিটার ছেড়ে দিয়েছে, ধরো এটা 2 মিটার, 2 মিটার বাদ দিয়ে দিচ্ছে, বাকি পুরোটা বেড়া দিতে হবে। অর্থাৎ আমি পুরো পরিসীমাটা থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কোন অংশটা কতটা অংশ বেড়া দিতে হবে সেটা তো পেয়ে যাব, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এই অংশটা পুরোটা থেকে বাদ দিয়ে দিব। তাহলে পুরোটা কত পেয়েছি এক্ষুনি আমরা বের করেছি দেখো 58। তাহলে 2 মিটার বাদ দিয়ে বেড়া দিতে হবে, অর্থাৎ 58 - 2। 58 কেন? পুরো পরিসীমাটা পুরোটার জন্য 58, আর 2 কেন গেটের জন্য। তাহলে বাদ দিলে কত হচ্ছে এটা 56
মিটার। এবার আমাকে বলো, এখানে বলে দিয়েছে যে প্রতি মিটারে, দেখতে পাচ্ছ প্রতি মিটারে বেড়া দিতে 13 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ পড়বে। প্রতি মিটার কথার অর্থ 1 মিটার বেড়া দিতে খরচ পড়ে 13 টাকা। তাহলে আমাকে হিসাব করে বলতে হবে মোট কত মিটার বেড়া দিচ্ছি। আমরা বেড়া দিচ্ছি 56 মিটার। তাহলে 1 মিটারের জন্য যদি 56 মিটার খরচ পড়ে, তাহলে ভুল বললাম, 1 মিটারের জন্য যদি 13 টাকা খরচ পড়ে, তাহলে 56 মিটারের জন্য কত পড়বে। তাহলে 56 গুণিত 13। দেখো, তাহলে অতএব এখানে লিখতে পারো, অতএব 56 মিটার বেড়া দিতে খরচ পড়বে। কি করবো বলো তো, 56 গুণিত 13। এবার গুণ করছি, দেখো 56 আর একটা 13, 6 3 18, 18 8, হাতে থাকলো 1 দশক, 5 3 15, কে 16। আর 1 সঙ্গে গুণ হলে কি হবে, এটা 1 6 6, 1 5 5, যোগ করবো কত হচ্ছে, দেখো যোগ করলে এটা হচ্ছে 8, এটা কত হচ্ছে 6 6 12 2, হাতে থাকলো 1 দশক 2 7, মানে কত হচ্ছে 728 টাকা। তাহলে সমান কত হবে, 728। এবার কত টাকা খরচ পড়বে, খরচের একক কি হয়, মিটার টিটার হবে না, টাকা হবে। দেখো 3 নম্বর একটা টাইপ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 729 বর্গমিটার, তার পরিসীমা কত হবে। এখানটা হলে হতো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 729 বর্গমিটার হলে তার পরিসীমা কত হবে, এটা বের করতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি, পরিসীমা সমান জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে একটা বাহু আমাকে বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, বাহু গুণিত বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। তাহলে এবার বের করবো কি করে, না যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, তখন ক্ষেত্রফল থেকে বাহু দৈর্ঘ্য বের করতে হয়, তখন ক্ষেত্রফলটাকে বর্গমূল করতে হয়। আর আমি এর আগে, যদি তোমরা কেউ বর্গমূল না জেনে থাকো, তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কি করে বর্গমূল বের করতে হয়, সেটা দেখে নেবে। এখানে বর্গমূলটা করছি, দেখো 729, দেখো কি বলেছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা করছি। 7 2 9, দেখো ডান দিক থেকে পেয়ার করতে হয়, আমি তবু বলে দিচ্ছি, ডান দিক থেকে একটা পেয়ার করতে হয়, দুটো সংখ্যাকে লাইন টানতে, যেটার সংখ্যা নেই সেটা একটাই লাইন দিয়ে দিতে হয়, তারপর মাথায় এরকম দিতে হয়। এবার দেখতে হয় জোরে জোরে করে, মানে জোর জোর কথা অর্থ কি, এটাকে কিভাবে আমরা ভাগ করলে কি করি, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে দেখি, এটাও একইভাবে দেখতে হবে। কিন্তু এটা কিভাবে দেখতে হবে, 1 কে 1 এর সঙ্গে গুণ করবো, 2 কে 2 এর সঙ্গে গুণ করবো, 3 কে 3 এর সঙ্গে গুণ করবো, 4 কে 4 এর সঙ্গে গুণ করবো, 5 কে 5 এর সঙ্গে গুণ করবো, এই করে করে দেখতে হয়। তাহলে দেখো তো এখানে তাহলে 7 আছে, তাহলে 7 কে 1, 1 এ 1, দেখি 2 এ কত হচ্ছে, 2 2 এ 4, 3 এ কত হচ্ছে দেখি, 3 3 কে 9, 7 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে দিতে হবে। তাহলে 2 দিলাম, 2 এ 2 এ কত হচ্ছে 4, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো 3। এবার এখানে পুরো জোড়টাই নামবে, ভাগের নিয়মে কি হতো, একটা সংখ্যা নামতো, এখানে পুরো জোড়টাই নামবে, তাহলে 2 9। এবার এখানে কি দেখো তো, এখানে 2 আছে, তাহলে যেটা থাকে এখানে তার ডবল বসে, মানে 2 থাকলে কত হবে 4। এবার আমাকে দেখতে হবে এখানে কত বসালে এটা আসে। এবার 4 মানে দেখো, যদি আমি এখানে 3 বসাই, যদি এখানে 3 বসাই তাহলে 3 দিয়েই গুণ করে দেখতে হবে। যদি আমি 5 বসাই তাহলে 5 এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে। তাহলে লাস্টে 9 আছে, 9 কোনটা লাস্টে থাকে দেখো, যদি 3 3 গুণ করি 9 হতে পারে, আর 7 সাথে গুণ করলে 9 হতে পারে। তাহলে এখানে আমি 7 দিয়ে দেখছি, কারণ 3 দিয়ে হওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে। 7 7 49, 49 9, হাতে থাকলো 4 দশক, 7 4 28, 28 আর 4 যোগ করলে 32। তাহলে এটা 7 দিলাম, তাহলে 3 2 9, বিয়োগ করলাম 0, তাহলে বর্গমূল কত পেলাম 27। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্য কি করে পাবো না, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান রুট অফ ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটাকে রুটের মধ্যে রাখতে হয়, মানে বর্গমূল করতে হয়। তাহলে ক্ষেত্রফল 729, আর এটা কত বের করেছি দেখো তো 27, তাহলে এটা কত হবে 27। এটা ছিল বর্গমিটার, এটা শুধু হয়ে যাবে তাহলে
মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে পরিসীমা সহজেই বের করতে পারবো। তাহলে অর্থাৎ পরিসীমা সমান কি করবো, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু মানে কত পেলাম, 27। তাহলে দেখো 7 4 28, 28 8, হাতে থাকলো 2 দশক, 4 2 8, 8 2 10। এটা কি হবে, পরিসীমাটা শুধু মিটার হবে।